স্যার বিদেশ থেকে একটা পার্টি আসতেছে, জমি টমি আপনার দেখার জন্য আর কি। আচ্ছা, তাহলে তাদের আসতে বলো। কতক্ষণ লাগবে তাদের আসতে? এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আরে ওই বাবুটা আসছে, ওকে একটু জিজ্ঞাসা করো তো যে এখানে জমিদারের বাগান বাড়িটা কোথায়। আমি তো ওর সাথে কথা বলতে পারবো না, যাও গিয়ে দেখো। এই বাবু দাঁড়াও। জি স্যার বলেন। জমিদারের বাড়ি কোথায়? জমিদার ঠাকুর বাড়িতে পাবেন না তো, উনি আসলে যে বাগান বাড়িতে আছে। ওনার বাড়িটা কোন দিকে? ওনার পাবে এখান থেকে ডান দিকে যায়, বামে গেলেই ওনার বড় বাগান বাড়ি। ওকে, থ্যাংক ইউ বাবু, তোমাদেরকে জমিদার বাবুর বাড়িটা দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এখন আচ্ছা, ঠিক আসি। আছে সাহেব, যান। হ্যাঁ, কত দূর আমাদেরকে যেতে হবে? আরে এই যে সামনে। ঠিক আছে, চলো গিয়ে দেখি। আচ্ছা, তাহলে এক কাজ করো, বাগানে গিয়ে থেকে নিয়ে যাও। হ্যালো বিল্লাল ভাই। জি ভাই। এই স্যার বাগানে আসছে, আপনাকে একটু ইমার্জেন্সি খুঁজতে হবে। ওকে ভাই, আসতেছি। ওকে। আসসালামু আলাইকুম জমিদার বাবু। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে ওকে একটু বুঝিয়ে দাও। আমাদের নাইজেরিয়ান থেকে একটা পার্টি আসতেছে, তাকে পুরো বাগানটা ঘুরে দেখাবেন। আচ্ছা ভাইজান। স্যার ওরা চলে আসছে। হ্যালো জমিদার বাবু, আপনি কি ভালো আছেন? জি ভালো আছি। আসুন জমিদার বাবু, আমি তো অনেক মানুষের কাছে শুনেছি আপনার বাগান বাড়ির সম্পর্কে, তাই আমরা আপনার বাগান বাড়িতে ভ্রমণ করতে এসেছি। তাহলে এক কাজ করো, কেয়ারটেকারকে একটু ফোন দাও। হ্যালো বিলাল ভাই, আমাদের পার্টি চলে আসছে, আপনি চলে আসুন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম জমিদার বাবু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটু বুঝিয়ে দাও। আমাদের নতুন পার্টি যারা আসার কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকে বাগান বাড়িটা সুন্দর করে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা ভাইজান। আচ্ছা স্যার, আসেন। হ্যালো, আজকে বেশি গরম পড়ছে, তাই না? আসেন, আসেন। তো স্যার ওটা হলো আমাদের পেঁপে বাগান। আর এটা হলো আমাদের বাগান, আপনার হলো পেয়ারা বাগান। জি ওই পাশে হলো মনে করেন পাট চাষ করছি, যে পাট পাট শাক। আর এখান দিয়ে মনে করেন আপনার কদু মধু আবি যাবি চাষ করেছি। তো এই কি আমাদের মনে করেন বিখ্যাত বাগান। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো স্যার আপনার তো একটা ভালো জিনিস দেখাইনি। তো মনে করেন এই যে বাগানের পাশে একটা দেখেন কি সুন্দর একটা পুকুর, পরিবেশ কি সুন্দর দেখছেন। জি জি জি, দেখেছি। এখানে তো মাছ চাষ হয় না? হ্যাঁ স্যার, আপনি তো সবই দেখালাম। চলেন আমাদের কৃষক ভাইরা কি করতেছে তোরা আপনি দেখাই। ঠিক আছে, চল। হ্যাঁ, এই দেখেন আমাদের কৃষক ভাই। এই চয়ন, তুমি এদিকে আসো। এই স্যার আমাদের নাইজেরিয়া থেকে এসেছে তো, পরিচয়। নমস্কার স্যার। নমস্কার। এই স্টুপিড ম্যান, তুমি আমাকে ধরেছো, তুমি দিয়ে আপনি ওরা ধাক্কা দিয়ে ঝালিয়ে দিলেন কেন? কোনো আক্ষেপ বোঝাচ্ছে, আমি একটু জন্য আপনি ধাক্কা দিলেন। এই আরে পক্ষে কিছু বলছো না কেন? আমরা গরিব বলে কি আপনারা আমাদেরকে দাম দেন না? আরে ও আমার খেলা। স্যার বিল্লাল ফোন দিয়েছে। হ্যালো ভাইজান, আপনি গাও ধরেছে কি? গাও ধরেছে বলে কি আপনি গাও কষ্ট গেছে নাকি? এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ধাক্কা মারবেন, ওর গায়ে নাই কি? স্যার ওখানে গ্যাঞ্জাম লেগে গেছে স্যার, ওখানে আপনাকে যেতে হচ্ছে।
তো তুমি একটা কাজ করো, বিল্লাল কাবার ফোন ফোন দিয়ে বলো ওদের নিয়ে আসো। হ্যালো বিল্লাল, আচ্ছা ওদেরকে থামিয়ে ওদেরকে এদিকে নিয়ে আসতে বলো, জমিদার বাবু এখানে নিয়ে আসতে বলছে। আমি ওদেরকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখেন। এই তোমরা মনে হয় বাদ দাও, তোমাদেরকে জমিদার সাহেব ডাকছে, আর ওকে ডাক্তার কাছে নিয়ে যাও, ইমার্জেন্সি যাও। আয় চলো, আয় তোমরা কেন চলো। চলেন আপনি এবার জমিদারের কাছে, আপনার নামে নালিশ হচ্ছে, এবার আপনি জমিদার বাবু, আমি ওদের সবাইকে নিয়েছি এবার। শুভন তুমি বলো তো স্যারকে সব। জমিদার বাবু, আমাদের একটা লোককে ওই যে নাজিরা থেকে এসেছে, উনি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কেন ধাক্কা দিলে? সে আলাপ আলোচনা করতে গিয়েছিল, ভালো কিংবা ভালো আছে কিনা এইসব শুনতে গিয়ে সে জড়িয়ে ধরতে গিয়েছে, আর গরিব ফ্যাট এসব বলে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিসব চাকা, তুমি আমার নামে বদনাম করছো কেন রাজা মশাইয়ের সামনে? আমি কি ভুল করেছি বলো, তোমাদেরকে কি করেছি আমি? দেখছেন জমিদার, আপনি আমাকে কেন ধাক্কা দিলেন? আরে ভাইকে বাঁচাও! আরে তুমি কোথায়? আমাকে বাঁচাও! আরে তুমি কোথায়? আমাকে সাহস কি করে হলো আমার শ্রমিকের গায়ে হাত দেওয়ার? আমাকে বাঁচাও! আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়ার পরিণামে এই হয়। বুঝলেন? আমাকে বাঁচাও! ওদের ধরো, ওদের ধরো, ওদের আবার এনে ঠিক